হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। কাইনামেটিক্সে এমসিকিউ সলভ তোমরা লেকচার 1, 2, 3, 4 দেখেছো। আজকে আমরা কাইনামেটিক্সের লেকচার 5 মানে এমসিকিউ সলভের লেকচার 5 নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজেশ মন্ডল ক্লাসেস। দেখো কি বলছে, দেখ, এটা নিট 2008 সালে দিয়েছে। প্রজেক্টাইল মোশন, না? হ্যাঁ স্যার, প্রজেক্টাইল মোশন। এ পার্টিকেল অফ মাস এম, একটা বস্তুর ভর বলেছে এম, ইজ প্রজেক্টেড উইথ ভেলোসিটি ভি, মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 উইথ দ্য হরাইজন্টাল। ঠিক আছে, এখানে একটা বডিকে এইভাবে থ্রো করে দেওয়া হয়েছে, যার ভেলোসিটি বলছে বাবু এই, তাহলে এই কোণটা বলেছে থিটা, ভেলোসিটি ভি, এটা ভি কস থিটা, ভি সাইন থিটা। একদম ঠিক, হ্যাঁ স্যার একদম ঠিক। ভি মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল, একদম ঠিক আছে। When the particle lands on the level of the ground, the magnitude of the change its momentum will be. যখন এই বলটাকে ভি বেগে ছুঁড়েছি, ছুঁড়লে তো আবার কাছে আসতে হবেই। হ্যাঁ স্যার আমরা জানি আবার কাছে আসবে, এসছে। আর আমরা জানি ভেলোসিটি অফ প্রজেকশন ইকুয়ালস টু ভেলোসিটি অফ রিটার্ন। ভি বেগে রিটার্ন করবে। এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা থিটা হলে এটা থিটা, এটা হবে ভি কস থিটা, এটা হবে ভি সাইন থিটা। তাহলে এই দিকে মোমেন্টাম এম ভি কস থিটা, এখানে মোমেন্টাম এম ভি কস থিটা। এই দুটো মোমেন্টাম সেম ডাইরেকশন, সেম ডাইরেকশন যদি হয় তাহলে কি হবে স্যার? সেম ডাইরেকশন হলে চেঞ্জ অফ মোমেন্টাম হবে গোল্লা, জিরো। আচ্ছা, এদিকে মোমেন্টাম কত হবে? ভি ভি সাইন থিটা, তাহলে এম ভি সাইন থিটা মাইনাস, কারণ এটা এটা অপোজিট, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম কত হবে? চেঞ্জ অফ মোমেন্টাম হবে এম ভি সাইন থিটা মাইনাস মাইনাস এম ভি সাইন থিটা, তাহলে 2 এম ভি সাইন থিটা। থিটা কত বলেছে? 45 ডিগ্রি, মানে 1/√2। তাহলে কোনটা হচ্ছে বাবু? আচ্ছা বাবু বলবো কি, এখনো হয়নি রে বাবু। হ্যাঁ স্যার হয়নি, √2 দিয়ে গুণ করো, তাহলে খতম খতম খতম, তাহলে এম ভি √2। তাহলে অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এবার দেখ, এটা নিট 2006 সালে এসছে। কি বলছে দেখো, ফর অ্যাঙ্গেল অফ প্রজেকশন অফ আ পার্টিকেল, মানে যে কোণে ছোড়া হচ্ছে তার অ্যাঙ্গেল অফ প্রজেকশন একটা বলেছে θ1 45 মাইনাস থিটা, সরি 45 মাইনাস থিটা, অ্যান্ড ও আরেকটা দিয়ে দিয়েছে, বুঝতে পেরেছি, 45 প্লাস থিটা। একদম ঠিক। The horizontal range describe the projectile are in the ratio. আমরা জানি না না, আমি অন্য লেকচারে পড়িয়েছি, তুমি না জানলে লেকচার দেখে নেবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। কোনো বডিকে যদি থিটা কোণে ছুড়ে দিই, আর যদি 90 মাইনাস থিটা কোণে ছুড়ি, তার রেঞ্জ কি হয়? সেম। থিটা এবং 90 মাইনাস থিটা দুটোকে যোগ করলে কত হয়? 90। তাহলে দুটো অ্যাঙ্গেলে যদি সাম 90 হয়, রেঞ্জের ভ্যালু কি হবে? সেম। হ্যাঁ স্যার, তাহলে দুটো অ্যাঙ্গেলের সাম কত হচ্ছে? 90, রেঞ্জ কি হবে? সেম। তাহলে অর্থাৎ অপশন হবে 1:1। তাহলে রেঞ্জ কত হবে? 1:1, একদম ঠিক। আচ্ছা, এটা নোট ডাউন করে নাও। হ্যাঁ স্যার আমরা নোট ডাউন করে নিয়েছি, আপনি নেক্সট নিউমেরিক্যাল করান।
এটা দিয়েছে এই নিউমেরিক্যাল নিট 2002 দিয়েছে। কি বলছে দেখ, এ পার্টিকেল ইজ ড্রপড from a height h, another particle b is projected in horizontal direction with speed 5 meter per second from the same height. The correct statement is, correct statementটা বাঁচতে বলেছে, বাঁচবো কারেক্ট স্টেটমেন্ট। দেখো গো দেখো, মনে কর বাবু এটা গ্রাউন্ড, হ্যাঁ স্যার এটা গ্রাউন্ড। এখানে আমি একটা বডিকে এইভাবে থ্রো করে দিয়েছি, এটা হচ্ছে এইচ হাইট, আমি ইউ ভেলোসিটিতে থ্রো করেছি, একদম ঠিক। কত ভেলোসিটি থ্রো করেছি? ইউ ভেলোসিটিতে থ্রো করেছি। এটা কি? আর রেঞ্জ। তাহলে এখান থেকে এখানে আসতে কত সময় লেগেছে বার করব, টাইম অফ ফ্লাইট। তাহলে এখান থেকে এখানে এলে তাহলে এটা হবে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এখান থেকে এখানে এলে এটা হবে ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এখান থেকে এখানে এলে এটাই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, মানে এইচ। তাহলে এই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্টের জন্য ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি কত? এই কোণ 90 ডিগ্রি, এটা ইউ কস 90, মানে কত রে বাবু? 0। মানে কত? 0। হ্যাঁ স্যার 0 তো। তাহলে ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0 যদি হয়, এখান থেকে এখানে আসতে কত সময় লেগেছে? না s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। s মানে কত? h, এটা তো নেই, হাফ g t স্কোয়ার, t ইকুয়ালস টু 2h বাই g রুট। তাহলে এখান থেকে এখানে আসতে কত টাইম লেগেছে? না রুট ওভার 2h বাই g রুট, যা ইউ ভেলোসিটির উপর ডিপেন্ড করছে না। একদম ঠিক। এবার যদি আমরা এরা কাজ করি, একই হাইট নেব, এটা গ্রাউন্ড, একই হাইট বললাম না? হ্যাঁ স্যার একই হাইট বলেছেন। এখানে জাস্ট বলটাকে ছেড়ে দেবো, ফ্রিলি ফল করে দেবো। তাহলে এই হাইট নামতে কত সময় লাগবে? s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার। s মানে h, u মানে ইনিশিয়াল ভেলোসিটি নেই, হাফ g t স্কোয়ার, t ইকুয়ালস টু 2h বাই g রুট। কি দেখলে স্যার? এইটা দেখলাম, কোন বডিকে যদি আমি কোন টাওয়ারের উপর থেকে গিয়ে একটা ইউ হরাইজন্টাল ভেলোসিটিতে থ্রো করি, তাহলে যে সময় লাগবে নামতে, এমনি দিয়ে আমি টুক করে ছেড়ে দেই, একই সময় লাগবে। তা দুটো ক্ষেত্রে সেম টাইম লাগবে। ফিল নাও কেন সেম লাগছে? একই ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট কভার করার জন্য এর ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0, এরও ইনিশিয়াল ভার্টিক্যাল ভেলোসিটি 0। এটাই হচ্ছে মেন ফান্ডা। হ্যাঁ স্যার আমরা বুঝতে পেরেছি। তাহলে কোনটা হবে? না এখানে হবে বোথ পার্টিকেল উইল রিচ অ্যাট গ্রাউন্ড সাইমেন্টেনিয়াসলি, অর্থাৎ দুটো বডি বা দুটো স্টোন যাই হোক না কেন একই সঙ্গে মাটিতে হিট করবে। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2000 সালে দিয়েছে। কি বলছে দেখ, টু প্রজেক্টাইল অফ দ্য সেম মাস উইথ সেম ভেলোসিটি, মানে দুটো বস্তুকে আমরা ছুড়বো, সেম মাস সেম ভেলোসিটিতে ছুড়বো, আর থ্রোন অ্যাট অ্যাঙ্গেল 60 and 30 উইথ হরাইজন্টাল। এর আগে আমরা থিওরি করিয়েছি, কোনো বডিকে যদি আমি থিটা কোণে ছুড়ি আর পরে যদি 90 মাইনাস থিটা ছুড়ি, মানে কোনো বডিকে যদি আমি 30 ডিগ্রি কোণ করে ছুড়ি বা 90 মাইনাস 30 60 ডিগ্রি কোণ করে ছুড়ি, দুটো ক্ষেত্রে রেঞ্জ কি হবে? সমান। তাহলে এদের ক্ষেত্রে কোনটা সমান হবে? আমরা দেখতেই পাচ্ছি কি সমান হবে? রেঞ্জ অফ দ্য প্রজেক্টাইল। এটাই কি হবে?
সেম হবে, অর্থাৎ অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই কোশ্চেনটা নিট 1992 সাল আর 1990 সালে দিয়েছে। কি বলছে দেখো, এ বডি অফ মাস ক্যাপিটাল এম, একটা বস্তুর ভর ক্যাপিটাল এম, ইজ থ্রোন উইথ ভেলোসিটি ভি, যাকে ভি ভেলোসিটিতে থ্রো করা হয়েছে অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 30 ডিগ্রি টু দ্য হরাইজন্টাল, যা অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে ছোড়া হয়েছে। অ্যানাদার বডি অফ বি, সেম মাস, আরেকটা বস্তু আছে সেম মাস, থ্রোন উইথ দ্য সেম স্পিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য হরাইজন্টাল। ভালো করে দেখ, আগে ছোড়া হয়েছিল 30, পরে ছোড়া হয়েছে 60। ব্যাপারটা কি, ধর আমরা আর ইকুয়ালস টু জানি ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, যখন আমি থিটা কোণ করে ছুড়েছি। এবার 90 মাইনাস থিটা কোণ করে ছুড়বো, তাহলে কি হবে, ইউ স্কোয়ার সাইন 290 মাইনাস থিটা বাই জি। তাহলে সাইন 180 ডিগ্রি মাইনাস 2 থিটা মানে সাইন 2 থিটা, তাহলে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে আর থিটা ইকুয়ালস টু আর 90 মাইনাস থিটা। তাহলে কি শিখলাম, দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনের সাম, দুটো অ্যাঙ্গেল অফ প্রজেকশনের সাম যদি 90 হয়, তাহলে উভয় ক্ষেত্রে রেঞ্জের ভ্যালু কি হবে, সেম। তাহলে একটা ছোড়া হয়েছে 30 ডিগ্রি আর একটা ছোড়া হয়েছে 60 ডিগ্রি, দুটো অ্যাঙ্গেলকে যোগ করে দেখো 90 হচ্ছে, তাহলে রেশিও অফ দ্য হরাইজন্টাল রেঞ্জ কত হবে, 1:1। অপশন বিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই কোশ্চেনটা নিট 1990 সালে দিয়েছে। কি বলছে দেখ, দ্য ম্যাক্সিমাম রেঞ্জ অফ আ গান, আচ্ছা ম্যাক্সিমাম রেঞ্জ বার করতে, ও রেঞ্জটা দিয়ে দিয়েছে 16 কিলোমিটার, ম্যাক্সিমাম রেঞ্জ আর ম্যাক্স ইকুয়ালস টু কত হয় বাবু, ইউ স্কোয়ার বাই জি, থিটা কত হয় 45 ডিগ্রি। তাহলে ইউ ইকুয়ালস টু হচ্ছে জি আর ম্যাক্স রুট, জি কত রে 10, আর ম্যাক্স কত রে 16 ইন্টু 1000, একদম ঠিক। তাহলে 4 1 2 3 4 মানে 400 ইন্টু 400, রুট মানে 400 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন সিটা হবে কারেক্ট, অপশন সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যাল নিট 2024-এ দিয়েছে। কি বলছে দেখ, কি বলছে স্যার বলুন, হ্যাঁ বলবো রে বাবা বলবো। এটা সার্কেল ড্র করলাম, একদম ঠিক। এ পার্টিকেল ইজ মুভিং উইথ ইউনিফর্ম স্পিড ইন আ সার্কুলার পাথ, একটা পার্টিকেল ইউনিফর্ম স্পিড নিয়ে ঘুরছে, একদম ঠিক। দাঁড়া একটা কাজ করি রে বাবু, কি কাজ করব বলো, একটু রেডিয়াস কয়েক জায়গায় এঁকে নেই, এই জায়গা আঁকলাম, একদম ঠিক আছে। এখানে একটা রেডিয়াস আঁকলাম, একদম ঠিক আছে। এবার এটা এখানে ভেলোসিটি কোন দিকে হবে, ট্যানজেন্ট, হ্যাঁ স্যার আপনি ঠিক বলেছেন। আর এখানে ভেলোসিটি কোন দিকে হবে, ভুল হয়ে গেল, এখানে ভেলোসিটি কোন দিকে হবে, ট্যানজেন্ট, একদম ঠিক। তাহলে এখানে ভেলোসিটি ও ভি মানে স্পিড, আর এখানেও স্পিড, তাহলে ইউনিফর্ম স্পিড। ইউনিফর্ম স্পিড যদি হয় ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট নয়, কারণ ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি, ওর ভ্যালু থাকবে ডাইরেকশন থাকবে, দুটো ক্ষেত্রে ভ্যালু সেম হতে পারে, ডাইরেকশন কি সেম, তাহলে ভেলোসিটি কনস্ট্যান্ট হবে না। তাহলে আমি কি বলবো, আমি এটাই বলবো দ্য ভ্যারিং দ্য ভেলোসিটি মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, কারণ ভ্যালু সেম, এখানে ডাইরেকশন এই, এখানে ডাইরেকশন এই, হবে না। দুটো কি সেম ডাইরেকশন আছে না, ভেক্টর কোয়ান্টিটি হওয়ার জন্য ভেলোসিটিটা ভ্যারিং হবে। ভ্যারিং অ্যাক্সিলারেশন, কোনো বডি যখন ইউনিফর্ম স্পিড নিয়ে ঘোরে, সব জায়গায় ভেলোসিটির ভ্যালু সেম থাকলে
সেন্টারের দিকে একটা কাজ করে অ্যাক্সিলারেশন, যার ভ্যালু হবে ভি স্কোয়ার বাই আর, রেডিয়াস ভ্যালু হবে ভি স্কোয়ার বাই আর রেডিয়াস। তাহলে কোন বরাবর কাজ করছে? সেন্টারের দিকে কাজ করছে। কোন বরাবর কাজ করছে? সেন্টারের দিকে কাজ করছে। অর্থাৎ অ্যাক্সিলারেশনের ভ্যালু সব জায়গায় সেম হলেও ডাইরেকশন সেম হচ্ছে না, অর্থাৎ ভ্যারিং অ্যাক্সিলারেশন, ভেলোসিটি ভ্যারিং, অ্যাক্সিলারেশন ভ্যারি। অপশন ডিটা হবে কারেক্ট, অপশন ডিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই কোশ্চেনটা এআইটিপিলি 2018 সালে এসছে। কি বলছে দেখ, এ ওয়াটার ফাউন্টেন অন দ্য গ্রাউন্ড স্প্রিঙ্কলস ওয়াটার অল অ্যারাউন্ড ইট। একটা ঝর্ণা আছে, মনে কর পাইপ ধরে আছিস, পাইপ থেকে জল বেরোচ্ছে, তুমি সব এইদিকে 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 করে ভেজাচ্ছ। আচ্ছা, কি ভেজাচ্ছ? মাটি ভেজাচ্ছ। ইফ দ্য স্পিড অফ দ্য ওয়াটার কামিং আউট ফ্রম দ্য ফাউন্টেন ইজ ভি, এর মুখ থেকে যে জলটা বেরোচ্ছে তার স্পিড কত বলেছে? ভি বলেছে। দেন হোয়াট উইল বি দ্য টোটাল এরিয়া অ্যারাউন্ড দ্য ফাউন্টেন দ্যাট গেটস ওয়েট। এমন একটা এরিয়া বার করো যে এরিয়াটায় সমস্ত মাটি ভিজে যাবে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে ম্যাক্সিমাম ধরো আমি এই পর্যন্ত নিই, আমি এই পর্যন্ত জল আমি পাইপ থেকে বের করতে পারি, তাহলে এই যে এরিয়াটা হবে সেই এরিয়াটাই ভিজে যাবে, ম্যাক্সিমাম এরিয়া। তাহলে এটা কি আর ম্যাক্স? তাহলে আর ম্যাক্স ইকুয়ালস টু ভি স্কোয়ার, বাবারে, ভি স্কোয়ার বাই জি। তাহলে এরিয়া কত হবে? পাই আর ম্যাক্সের স্কোয়ার, তাহলে পাই ভি টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। তাহলে কোনটা হবে? অপশন বিটা হবে কারেক্ট, পাই ভি টু দি পাওয়ার 4 বাই জি স্কোয়ার। একদম ঠিক, নোট ডাউন করে নাও। দেখো এই কোশ্চেনটা কি বলছে দেখ, দ্য ইকুয়েশন অফ দ্য ট্র্যাজেক্টরি অফ দ্য প্রজেক্টাইল। আচ্ছা, আমরা জানি তো প্রজেক্টাইল মোশনে ইকুয়েশন কি হয়, ও ওরা দিয়েছে, আর আমরাও জানি, কি জানি, y ইকুয়ালস টু এক্স tan থিটা মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে ওরা কি দিয়েছে? y ইকুয়ালস টু এক্স মাইনাস বি এক্স স্কোয়ার। দুটো কম্পেয়ার করলে এ বেরোবে tan থিটা, একদম ঠিক। দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন, ও অ্যাঙ্গেল অফ প্রজেকশন চেয়েছে, তাহলে থিটা ইকুয়ালস টু হবে tan ইনভার্স এ। ঠিক আছে, এবার বি বার করতে হবে, তাহলে বি ইকুয়ালস টু হবে জি বাই 2u স্কোয়ার cos স্কোয়ার থিটা। তাহলে কি বার করতে হবে এখন? আমাকে বার করতে বলেছে ম্যাক্সিমাম হাইট। তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে দেখতো বাবু? জি বাই 2b cos স্কোয়ার থিটা। ম্যাক্সিমাম হাইটের ফর্মুলা কি? এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। ইউ স্কোয়ার মান বসিয়ে দে, জি বাই 2b cos স্কোয়ার থিটা, উপরে সাইন স্কোয়ার, তাহলে tan স্কোয়ার থিটা, tan স্কোয়ার থিটা। নিচে অলরেডি একটা জি ছিল, তাহলে এই জি কেটে যাবে। সরি, ভুল করলাম আমি, জি তো লিখেছি রে বাবু, আবার কতবার লিখবো? জি তো এখানে লেখা আছে। এই জি কেটে গেল, তাহলে 4b tan স্কোয়ার, tan কোণে কত? tan মানে এ, তাহলে এটা হচ্ছে এ স্কোয়ার বাই 4b স্কোয়ার, 4b। তাহলে কোনটা হবে দেখ তো? এ স্কোয়ার বাই 4b আর tan ইনভার্স এ, তাহলে এ স্কোয়ার বাই 4b tan ইনভার্স এ। অপশন এটা হচ্ছে কারেক্ট, অপশন এটা হচ্ছে কারেক্ট। একটা বেরোলো ম্যাক্সিমাম হাইট আর এটা বেরোলো অ্যাঙ্গেল অফ প্রজেকশন। নোট ডাউন করে নাও। দেখো এই নিউমেরিক্যাল কি বলতে চাইছি দেখ, এ শিপ এ ইজ মুভিং ওয়েস্টওয়ার্ড উইথ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। বুঝেছি 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 বুঝেছি, আগে তো ইস্ট ওয়েস্ট আঁকো,
তারপর তো বুঝবে। হ্যাঁ স্যার, আপনি ঠিক বলেছেন। এটা কি ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা কি সাউথ। পিকচার ড্র করো, আমি একটু জল খেয়ে নিই। হ্যাঁ, এবার দেখ কি বলছে। এ শিপ এ মুভিং ওয়েস্টওয়ার্ড উইথ স্পিড 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে একটা এ শিপ এ, সে কি করছে, এই দিকে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার বেগে। 10 কিলোমিটার পার আওয়ার বেগে কে যাচ্ছে গো? এ শিপ, জাহাজ, জাহাজ, এই জাহাজ। ঠিক আছে। ইনিশিয়ালি 100 কিলোমিটার সাউথ অফ এ। ও আচ্ছা আচ্ছা, এখানে বলেছে সরি, অ্যান্ড এ শিপ বি, বি আরেকটা জাহাজ আছে। কি বলছে? ইনিশিয়ালি 100 কিলোমিটার সাউথ অফ এ। তাহলে বি জাহাজটা এ জাহাজ থেকে 100 কিলোমিটার সাউথে আছে বি। তাহলে এইটা বলেছে 100 কিলোমিটার, 100 কিলোমিটার, একদম ঠিক। The time after which the distance between them become the shortest. বলছে এ যাচ্ছে ওয়েস্টে, বি যাচ্ছে সাউথ থেকে নর্থে, এদের মাঝখানে কত সময়ের পর ডিস্টেন্সটা মিনিমাম হবে সেটাই বার করতে বলেছে। আমি জানবো কি করে? আমি ধরলাম টি ঘন্টার পর ডিস্টেন্স মিনিমাম হবে। কত ঘন্টা বলেছি? টি ঘন্টা। তাহলে টি ঘন্টায় তাহলে বি কোথায় যাবে না, দেখ এর স্পিডও 10 কিলোমিটার বলেছে বি এর, তাহলে বি ধরলাম বি ড্যাশে যাবে। তাহলে বি বি ড্যাশ কত হবে? 10 টি। তাহলে এ বি কত হবে বাবু? 100 মাইনাস 10 টি। একদম ঠিক, 100 মাইনাস 10 টি হবে। কোনটা হবে? এ বি, সরি এখানে এ বি ড্যাশ হবে, এটা এ বি ড্যাশ 100 মাইনাস 10 টি। তাহলে এই জাহাজটা এখানে থাকবে? সেও তো চলছে, সে চলে আসবে এ ড্যাশে। তাহলে এ ড্যাশ কত হবে? 1 ঘন্টায় যাচ্ছে 10, টি ঘন্টায় যাবে কত? 10 টি। এখন এদের মাঝখানে ডিস্টেন্সটা দেখো তো কোনটা হচ্ছে? এদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে এইটা, যেটাকে আমি ধরলাম এ ড্যাশ, সরি ভুল করলাম, ভুল হয়েছে, ডিস্টেন্স এটা নয়, ডিস্টেন্স হবে কি হচ্ছে রে? ডিস্টেন্স হবে এইটা। একদম ঠিক আছে স্যার। এই এ ড্যাশ বি ড্যাশকে ধরলাম আমি এক্স। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইকুয়ালস টু, এটা কি 10 টি এর হোল স্কোয়ার প্লাস 100 মাইনাস 10 টি এর হোল স্কোয়ার। এই এক্স এর মান মিনিমাম কখন হবে সেটা বার করতে বলেছে, সেই সময় টাইম কি হবে সেটা দরকার। তাহলে আমরা জানি কোন জিনিসের মিনিমাম বা ম্যাক্সিমাম পয়েন্টের ডিফারেন্সিয়েট কি হয়? 0। তাহলে এটাকে টাইমের রেসপেক্ট ডিফারেন্সিয়েশন করছি। তাহলে ডি ডিটি এক্স স্কোয়ার, এটা করলে কত হবে? 10 স্কোয়ার 2t, একদম ঠিক। এটা করলে কত হবে? 200 মাইনাস 10t। তাহলে এটা করলে 0, এটা হচ্ছে মাইনাস 10, মাইনাস 10, একদম ঠিক। এবার দেখ কি করা যায়। এইটাকে ডিফারেন্সিয়েট করা যাবে না, ভালোবেসে ডিএক্স নাও, এক্স স্কোয়ার নাও, ডিএক্স ডিটি নাও। হ্যাঁ স্যার ঠিক আছে, বুঝতে তো পেরেছি। 10 স্কোয়ার 2t, 2t, এটা হবে মাইনাস 2 ইন্টু 10, 100 মাইনাস 10t, একদম ঠিক। এটা 2x হবে, সে যাই হোক না কেন dx বাই dt তো 0 হবে, কারণ x এর মান মিনিমাম হতে হবে। তাহলে এই পোর্শনটা পুরো 0। তাহলে 10 ইন্টু 10 ইন্টু 2t
ইকুয়ালস টু 2 ইন্টু 10 100 মাইনাস 10t। একদম ঠিক বলেছেন স্যার, কোনো ভুল বলেননি আপনি। 10 10 চলে গেল, 2 2 চলে গেল, একদম ঠিক আছে, কোনো ভুল নেই না স্যার, ভুল নেই। তাহলে এখানে হচ্ছে 10t, এখানে হচ্ছে 10t, ওদিকে আসছে 10t 10t, আর এটা হচ্ছে 100 100, তাহলে 20t 100, তাহলে 5 আওয়ার। 5 ঘন্টার পর দুটো জাহাজের মাঝখানে ডিস্টেন্স হবে মিনিমাম, তাহলে অপশন সিটা হবে কারেক্ট, অপশন সিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এবার দেখ, এবার দেখ, দ্য উইথ অফ রিভার ইজ ডি। নদী আছে, নদী। ও নদী তুমি বইছো কেন? আরে নদী বইবে না কি হবে? নদী তো বইবে রে পাগলা, নদী তো বইবে রে পাগলা। হ্যাঁ, নদীর জল কোথায়? এ কি শুকনো নদী নাকি? না 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 না, জল আছে, জল, নদী বইছে। ধরলাম এইদিকে যাচ্ছে কারেন্ট, মানে স্রোত, ভিআর, ভি ফর ভেলোসিটি, আর ফর কারেন্ট। এই নদীটার উইথ বলে দিয়েছে দেখো ডি, ক্যাপিটাল ডি, ডি ফর ডল, একদম ঠিক। এ ম্যান ক্যান ক্রস দ্য রিভার ইন টাইম t1 ইন দ্য অ্যাবসেন্স অফ এনি রিভার কারেন্ট। যখন নদীতে কোনো স্রোত নেই তখন নদীর এ প্রান্ত, মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে তার t1 টাইম লেগেছে, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে টাইম ইকুয়ালস টু কি হয়? ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি। স্যার একদম ঠিক বলেছেন স্যার, আপনি কোনো ভুল বলেননি না স্যার, ঠিক আছে। বাট ইন প্রেজেন্স অফ দ্য সার্টেন রিভার কারেন্ট, যখন স্রোত থাকবে তখন এ থেকে বিতে যেতে t2 সময় লাগে। দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, মানে আমাকে স্রোতের বেগ বার করতে হবে। তাহলে এ থেকে বিতে যাবে, স্রোত এইদিকে বইছে, তাহলে এরকম করে সাঁতার কাটতে হবে, তবে স্রোত ঠেলতে ঠেলতে বিতে পৌঁছবে। স্যার আপনি একদম ঠিক বলেছেন স্যার, আপনি একদম ঠিক বলেছেন। তাহলে এইরকম করে আমরা সাঁতার কাটব। এটা কার? বোটের বেগ। এটা কার? কারেন্টের বেগ। এটা কে? রেজাল্টেন্ট বেগ। আমি একজন ইচ্ছে যাইনি, দুজন ইচ্ছে যাইছে, রেজাল্টেন্ট বেগ নিলাম ভি। তাহলে টাইম কত লাগবে? t2, তাহলে t2 ইকুয়ালস টু এল বাই ভি। এল নয়, এখানে ডি বলেছে, তাহলে ডি বাই ভি। তাহলে এখানে যদি আমি লিখতে পারি ভিবি স্কোয়ার ভি আর স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে 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 আমি কি বার করব? আমি এটাই বার করব, ভি। ভি ইকুয়ালস টু কত হবে? ভিবি স্কোয়ার ভি আর স্কোয়ার রুট, তাহলে t2 ইকুয়ালস টু ডি বাই ভিবি স্কোয়ার ভি আর স্কোয়ার রুট, তাহলে t2 ইকুয়ালস টু ডি বাই, আচ্ছা না এটাই থাক, এটাই থাক, অপশান মেলাতে হবে, অপশান, এটা এমসিকিউ, অপশান মেলাতে হবে। তাহলে দেখো এটা কি হলো, এই পোর্শনটা ছোট, তাহলে এটা বড় এর রেসপেক্টে। তাহলে আমি এখন কি করতে পারি? 1/t1 স্কোয়ার মাইনাস 1/t2 স্কোয়ার, 1/t1 স্কোয়ার। তাহলে এখানে t1 স্কোয়ার করলে হবে ভিবি স্কোয়ার বাই টি স্কোয়ার মাইনাস, মাইনাস এখানে হবে ভিবি স্কোয়ার মাইনাস ভি আর স্কোয়ার বাই ডি স্কোয়ার। একদম ঠিক আছে, 1/ডি স্কোয়ার, এটা করলে হবে ভিবি স্কোয়ার কেটে যাবে, ভি আর স্কোয়ার, তাই এদিকে পাঠিয়ে দে। তাহলে ভি আর ইকুয়ালস টু হবে ডি রুট ওভার 1/t1 স্কোয়ার মাইনাস 1/t2 স্কোয়ার। একদম ঠিক, এটা হবে অ্যান্সার। তাহলে কোন অ্যান্সার হবে, কোন অপশানটা হবে? অপশান হবে
অপশান এটা হচ্ছে কারেক্ট, অপশান এটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। দেখ এই কোশ্চেনটা কি বলছে, দেখ এ ম্যান ক্যান রিচ দ্য পয়েন্ট ডাইরেক্টলি অপোজিট on the other bank of the river by swimming across the river is time t1. বলছে একটা মানুষ কি করেছে, তারা নয়, সে একা এ প্রান্ত থেকে বি প্রান্তে, মানে একদম পাড়ের, ব্যাংক মানে পাড়ের এ প্রান্ত থেকে বি প্রান্তে পৌঁছেছে। তার টাইম লেগেছে কত, t1। আমরা জানি এ থেকে বি তে পৌঁছতে টাইম কত লাগে, টাইম ইকুয়ালস টু যেটা লাগে সেটা হচ্ছে, ধরলাম ডিস্টেন্সটা এল, তাহলে ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার রুট। একদম ঠিক আছে। ইফ দ্য ভেলোসিটি অফ দ্য ম্যান ইন দ্য স্টিল ওয়াটার ইজ ভি, বলছে বোটটাকে আমি মানুষ ধরেছি, তাহলে এটাকে হচ্ছে ভি, আর স্রোতটাকে আমরা কি ধরেছি, ইউ ধরেছি। একদম ঠিক, এটা এল রুট t1 এল ভি মাইনাস ইউ রুট ভি প্লাস ইউ রুট। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই না স্যার, কোনো অসুবিধে নেই। ঠিক আছে ঠিক আছে, এবার কি বলছে দেখ, সেম ডিস্টেন্স ইজ টাইম t2 সুইমিং অ্যালং দ্য কারেন্ট, সেম ডিস্টেন্স এল যাবে যখন স্রোতের দিকে সাঁতার কাটবে। স্রোতের দিকে সাঁতার কাটলে সময় ইকুয়ালস টু ডিসপ্লেসমেন্ট তো সেম হবে, দুটো বেগ যোগ হয়ে যাবে, ইউ প্লাস ভি দিয়ে আমাকে বার করতে বলেছে দ্য রেশিও বিটুইন t1 এন্ড t2। তাহলে t1 বাই t2 করলে কি হবে, t1 এটা হবে ভি মাইনাস ইউ রুট ভি প্লাস ইউ রুট, উপরে হবে ইউ প্লাস ভি। একদম ঠিক। হ্যাঁ স্যার আপনি একদম ঠিক বলেছেন। এটা কত হবে, ইউ প্লাস ভি, এটা হবে 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে কত হচ্ছে, হাফ। তাহলে এটা হচ্ছে ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ রুট। তাহলে কোন অপশনটা হচ্ছে দেখতো, ভি প্লাস ইউ ভি মাইনাস ইউ রুট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এখানে কি বলছে দেখ, এই নিউমেরিক্যাল ভেলোসিটি অফ আ বোট ইন দ্য স্টিল ওয়াটার, যখন জল একদম শান্ত থাকে, মানে স্রোত যখন থাকে না, তখন আমাদের কার বেগ দিয়েছে ভেলোসিটি অফ দ্য বোট ভিবি 5 কিলোমিটার পার আওয়ার ইন টেক্স দ্যান 15 মিনিট, 15/60 আওয়ার টু দ্য ক্রস দ্য রিভার অ্যালং দ্য উইথ, এবং রিভারটার উইথ বলে দিয়েছে 1 কিলোমিটার। দ্য ভেলোসিটি অফ দ্য কারেন্ট, স্রোতের বেগ চেয়েছে। তাহলে আমরা কি করব, আমরা একদম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাব। আমরা এ পয়েন্ট থেকে কোথায় যাব, বি পয়েন্টে যাব। তাহলে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে যেতে হয়, এটা কত এল, স্রোত বইছে এইদিকে, তাহলে এরম করে সাঁতার কাটতে হবে। হ্যাঁ স্যার আমরা জানি তো। এটা কি হবে, কারেন্ট, এটা কি হবে রেজাল্ট্যান্ট ভেলোসিটি। তাহলে এখান থেকে কি বলতে পারি আমি, এখান থেকে বলতে পারি টাইম কত লাগবে, এল বাই ভি, আর এটা মানে ভিবি স্কোয়ার মাইনাস ভিআর স্কোয়ার রুট টি কত 1/4, এল কত 1, ভিবি এটা হচ্ছে 25 মাইনাস ভিআর স্কোয়ার রুট। একদম ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তাই এটা করলে কত হবে 1/16 25
ভিআর স্কোয়ার, তাহলে 25 মাইনাস ভিআর স্কোয়ার ইকুয়ালস টু 16, তাহলে 25 মাইনাস 16 ভিআর স্কোয়ার রুট, তাহলে এটা করলে হবে 9 রুট মানে 3 মিটার পার সেকেন্ড। তাহলে স্রোতের বেগ কত হবে? 3 মিটার পার সেকেন্ড। এই সরি সরি সরি, সব তো কিলোমিটারে আছে রে বাবু, কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। অপশন ডিটা হচ্ছে কারেক্ট, অপশন ডিটা হচ্ছে কারেক্ট। এই নিউমেরিক্যালটা কি বলছে দেখ, এ ম্যান ওয়াকিং অন দ্য হরাইজেন্টাল রোড অ্যাট 3 কিলোমিটার পার আওয়ার। একটা মানুষ হাঁটছে 3 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে হাঁটছে হরাইজেন্টালি। আমি যখন হাঁটবো, আমি এরকম হাঁটি, আমার ভেলোসিটি কোন দিকে হবে? হরাইজেন্টালি। তাহলে সেই ভেলোসিটি বলে দিয়েছে 3 কিলোমিটার পার আওয়ার। হোয়াইল দ্য রেন ইজ ফলিং ভার্টিক্যালি, বৃষ্টি কিরকম পড়ছে? একদম ভার্টিক্যালি এরকম পড়ছে, ভার্টিক্যালি পড়ছে। বৃষ্টি পড়ছে 4 কিলোমিটার পার আওয়ার, 4 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে পড়ছে। The magnitude and the direction of the velocity of rain with respect to man. আচ্ছা, বুঝতে পেরেছি, বুঝেছি রে বাবু, বুঝেছি বুঝেছি। মানুষ হাঁটছে এই দিকে, না হবে না, হবে না, এটা হবে না। মানুষ হাঁটছে এই দিকে, আর বৃষ্টি পড়ছে কোন দিকে? ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস। আরে বাবা রে, বৃষ্টি পড়ছে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস, এই একদম ঠিক। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। মানুষের সাপেক্ষে বার করতে হয়, রেসপেক্টে, যার রেসপেক্টে, তাই কি করতে হবে? নেগেটিভ বানিয়ে দাও, নেগেটিভ বানিয়ে দাও। একদম বানিয়ে দিয়েছি। এটা কত? মাইনাস ইউ, এটা কত? ভি। তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে, সরি 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 সরি, তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে এটাই হবে রেজাল্টেন্ট ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি। তাহলে ওসি ভেক্টরটার ভ্যালু কত হবে? ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার রুট। তাহলে ইউ কত? 4, 69 রুট 5। তাহলে রিলেটিভ ভেলোসিটি কত হবে? 5 কিলোমিটার পার আওয়ার। কার রেসপেক্টে? মানুষটার সাপেক্ষে। ডাইরেকশন চেয়েছে, এই কোণটা ধরলাম আমি ফাই, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে ডাইরেকশন বার করতে হবে। ট্যান ফাই, ট্যান ফাই, এটা হচ্ছে এই কোণ নিয়েছি, তাহলে এটা কি পারপেন্ডিকুলার মানে ইউ, আর বেস কত? ভি। ইউ কত দিয়েছে দেখ তো? 3, এটা দিয়েছে 4, তাহলে ফাই ইকুয়ালস টু ট্যান ইনভার্স 3/4। তাহলে রিলেটিভ ভেলোসিটি ডাইরেকশন ভার্টিক্যালের সঙ্গে কত হবে? ট্যান ইনভার্স 3/4। মানে 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 অপশন সিটা হচ্ছে কারেক্ট, অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যালটা দেখ, টু আ ম্যান ওয়াকিং অন আ হরাইজেন্টাল পাথ 2 কিলোমিটার পার আওয়ার। একটা মানুষ 2 কিলোমিটার পার আওয়ার বেগে অনুভূমিক রাস্তায় অনুভূমিক ভাবে হাঁটছে। একদম ঠিক, কোনো অসুবিধা নেই, 2 কিলোমিটার পার আওয়ার বেগে হাঁটছে। তাহলে ইউ ইকুয়ালস টু 2 কিলোমিটার পার আওয়ার। রেন অ্যাপিয়ার্স টু ফল, মনে হচ্ছে, মানুষটার মনে হচ্ছে, কি মনে হচ্ছে? যেটা মনে হবে সেটাই রিলেটিভ ভেলোসিটি। কি মনে হচ্ছে? দা মনে হচ্ছে বৃষ্টি ভার্টিক্যালি 2 কিলোমিটার পার আওয়ারে নিচে পড়ছে। তাহলে যেটা মনে হবে সেটাই কি হবে? রিলেটিভ ভেলোসিটি। দাঁড়াও, হচ্ছে না,
তাহলে এটাই হবে রিলেটিভ ভেলোসিটি। ডবল এরোশন দিয়ে দিলাম। এটা কত? 2 কিলোমিটার পার আওয়ার, এটা বলে দিয়েছে। The magnitude and the direction of the actual velocity of the rainfall, বৃষ্টির প্রকৃত বেগ কত বার করতে বলেছে। কার সাপেক্ষে? কে কাকে দেখবে? মানুষ বৃষ্টিকে দেখবে, বৃষ্টি তো মানুষকে দেখবে না। না স্যার, দেখবে না। একটা কাজ করি রে বাবু, একটা কাজ করি। হ্যাঁ স্যার, আপনি করুন। তাহলে মানুষটার সাপেক্ষে বার করতে হবে তো। হ্যাঁ ঠিক আছে, যার সাপেক্ষে বার করতে হবে তাকে আমরা নেগেটিভ করে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এটা কত হবে? -u। ঠিক? হ্যাঁ স্যার ঠিক। এবার দেখো তাহলে প্যালোগ্রামে ডায়াগোনাল হয়ে গেছে, যা রিলেটিভ ভেলোসিটি, প্যালোগ্রামে একটা সাইড হয়ে গেছে, আর একটা সাইড দরকার। তাহলে প্যালোগ্রামটা কি হবে? কমপ্লিট হবে। তাহলে প্যালোগ্রামটাকে কমপ্লিট করতে হবে, তাই না? হ্যাঁ স্যার ঠিক বলেছেন আপনি, একদম ঠিক আছে। এবার একটা কাজ করি। কি কাজ করি? এইটাকে আমি অ্যাড করে দিই। অ্যাড করে দিলাম, ঠিক আছে। এটাকেও, সরি, এইটাকেও আমি অ্যাড করে দিলাম। ঠিক আছে, কোনো অসুবিধে নেই স্যার, আমরা বুঝতে পেরেছি। তাহলে এটা হচ্ছে মানুষটার ভেলোসিটি, মানে যার রেসপেক্ট বার করা হচ্ছে। আর এইটা তাহলে কি হবে? ভেলোসিটি অফ রেন। আর এটা হচ্ছে রিলেটিভ ভেলোসিটি, এটা -u, মানে এটাও কত হচ্ছে? -u। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি v স্কোয়ার ইকুয়ালস টু u স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। একদম ঠিক। ঠিক আছে, কোনো সমস্যা নেই। v u, এটা 2, তাই তো? কি বার করতে? এই ইউ তো বলে দিয়েছে। আরে বসে আছি কেন আমি? তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি তো বলেই দিয়েছে। তাহলে এটা 2 ভি স্কোয়ার, তাহলে ভি ইকুয়ালস টু হবে 2√2 কিলোমিটার পার আওয়ার। তাহলে 2√2 মানে এটা হচ্ছে কি? এটা হচ্ছে বৃষ্টির অরিজিনাল ভেলোসিটি। তাহলে ভার্টিক্যাল অ্যাঙ্গেল কত হবে? ধরলাম এই কোণটা ফাই, তাহলে tan ফাই। এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই কোণ নিয়েছে, এটা পারপেন্ডিকুলার মানে ইউ। বেস কোণটা হবে এইটা মানে 2। ইউ কত বলা আছে? u2, ও 2/2, তাহলে ফাই ইকুয়ালস টু 45। তাহলে বৃষ্টির অরিজিনাল ডাইরেকশন ভার্টিক্যালের সঙ্গে কত গুণ করে থাকবে? 45 ডিগ্রি। অর্থাৎ অপশন ডিটা হবে কারেক্ট। অপশন ডিটা হবে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যালটা কি বলছে দেখ, এ শিপ ইজ মুভিং টুয়ার্ডস ইস্ট। তাহলে আমাকে নিউমেরিক্যালটা করার আগে ইস্ট ওয়েস্ট এঁকে ফেলতে হবে। হ্যাঁ স্যার, ইস্ট ওয়েস্ট আঁকতে হবে। আঁকছি। এটা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, একদম ঠিক। হ্যাঁ স্যার ঠিক আছে। এ শিপ ইজ মুভিং টুয়ার্ডস ইস্ট, তাহলে একটা জাহাজ ইস্টে যাচ্ছে, এইদিকে যাচ্ছে। ইউ এর ভ্যালু কত দিয়েছে? হ্যাঁ এবার দেখ, ইউ বলেছে 10 কিলোমিটার পার আওয়ার, ইউ বলে দিয়েছে। তাহলে একটা জাহাজ ইস্টে যাচ্ছে 10 কিলোমিটার পার আওয়ার। এ বোট, এটা গেল শিপ গেছে মানে জাহাজ গেছে, এবার বোট যাবে। বোট, এ বোট ইজ মুভিং নর্থ অফ ইস্ট মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ নর্থ। তাহলে জাহাজটা কোন দিকে যাচ্ছে? নর্থ ইস্ট, না নর্থ ইস্ট। তাহলে একটা জাহাজ যাচ্ছে এইদিকে নর্থ ইস্ট, জাহাজ নয় বোট, এটা বোট, যা কার সঙ্গে 30 ডিগ্রি কোণ করেছে? মেক্স অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ দ্য নর্থ।
30 এবং ভি এর ভ্যালু কত বলে দিয়েছে? কিছু বলেনি, ইউটা বলে দিয়েছে। ঠিক আছে, হোয়াট শুড বি দ্য ভেলোসিটি অফ দ্য বোট, মানে এই ভিটা বার করতে হবে। ইউটা জাহাজের বেগ, ভিটা হচ্ছে বোটের বেগ, এই বোটটার বেগ বার করতে হবে। সো দ্যাট দ্য বোট অলওয়েজ অ্যাপিয়ার্স, মনে হচ্ছে, ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে মনে হবে। তাহলে এইটাকে নেগেটিভ বানিয়ে নেগেটিভ বানিয়ে নিলাম। জাহাজ থেকে মনে হবে, কি মনে হবে না, জাহাজ থেকে মনে হবে টু মুভ দ্য টুয়ার্ড দ্য নর্থ। ও, জাহাজ থেকে মনে হবে বোটটা কোন দিকে যাচ্ছে? নর্থে যাচ্ছে। তাহলে এই প্যারাগ্রামে অলরেডি আমরা ডায়াগোনাল পেয়ে গেছি, রিলেটিভ ভেলোসিটি অলরেডি আমাদের বলে দিয়েছে। এখন আমাকে বার করতে হবে ভি। তাই এটা যদি মাইনাস ইউ হয় তাহলে এইটাও কি হবে? মাইনাস ইউ, এটা ভি। তাহলে সাইন 30, তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব কোনটা? ইউ, অতিভুজ কোনটা? ভি। সাইন 30 মানে হাফ, তাহলে ইউ বাই ভি, ইউ বাই ভি। আচ্ছা, ইউ কত বলেছে? 10, তাহলে 10 বাই ভি। তাহলে ভি কত হবে? 20, ভি হবে 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে যদি আমি জাহাজ থেকে বোটটাকে দেখি তাহলে সেটা কোন দিকে মনে হয়েছিল? নর্থে মনে হয়েছিল। তাহলে বোটটার অরিজিনাল ভেলোসিটি কত দাঁড়াবে? 20 কিলোমিটার পার আওয়ার। অপশন বিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এখানে কি বলছে দেখ, এই নিউমেরিক্যালে, টু বোটস আর মুভিং such that the velocity of one is twice of the other. আচ্ছা, একটার বেগ অপরটার দ্বিগুণ বলেছে। ঠিক আছে, মেক্স এন অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ ইচ আদার, মানে একটার বেগ অপরটা দ্বিগুণ, তারা মাঝখানে কোণ কত করেছে? 60 ডিগ্রি। অ্যাজিউম দ্য ভেলোসিটি অফ দ্য ফার্স্ট বোট ইজ ইউ, মানে যার বেগ কম তার বেগ ইউ বলেছে। হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বোট উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট? ঠিক আছে, ধরো এইটা ফার্স্ট, এর বেগটা ইউ, আর একটা ভেলোসিটি আছে 2u, কার রেসপেক্টে বার করতে হবে না? হোয়াট ইজ দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড বোট উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট? একে নেগেটিভ করতে হবে, নেগেটিভ করলাম, বাকিটা নিয়ে প্যারালোগ্রাম ড্র করতে হবে। এই প্যারালোগ্রামের ডায়াগোনালটাই হবে রেজাল্টেন্ট ভেলোসিটি। একদম ঠিক, কোনো অসুবিধে নেই। হ্যাঁ স্যার, কোনো অসুবিধে আমি দেখতে পাচ্ছি না। তাহলে এখানে কি হলো? এটা যদি ইউ হয় এটা হবে মাইনাস ইউ, এবং আমাকে কোশ্চেনে বলে দিয়েছে ইউ আর ভি এর মাঝখানে কোণ বলেছে, ইউ আর 2u এর মাঝখানে কোণ বলেছে 60 ডিগ্রি। তাহলে ওসি রেজাল্টেন্ট ভেলোসিটি মানে রিলেটিভ ভেলোসিটি, তাহলে এটা হবে ইউ স্কোয়ার প্লাস 2u স্কোয়ার মাইনাস 2 ইন্টু ইউ ইন্টু 2u ইন্টু cos 60 হাফ রুট, তাহলে ইউ স্কোয়ার 4u স্কোয়ার, তাহলে এটা কেটে গেল, তাহলে এটা কত হবে? মাইনাস 2u স্কোয়ার রুট। তাহলে এটা কত হচ্ছে? এটা হবে 4 × 5 3u স্কোয়ার, মানে √3u, √3u। অপশন সিটা হচ্ছে কারেক্ট। নোট ডাউন করে নাও। এই নিউমেরিক্যালটা কি বলছে দেখ, এ কার ইজ মুভিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস নর্থ। তাহলে আগে তো আমাকে ইস্ট ওয়েস্ট নর্থ আঁকতে হবে। হ্যাঁ স্যার, আগে তো আঁকতে হবে, না আঁকলে কি? আরে বাবা রে, না আঁকলে কি করে আমরা বলবো? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এটা ইস্ট, এটা ওয়েস্ট, নর্থ, সাউথ, একদম ঠিক। হ্যাঁ স্যার, ঠিক আছে। বলছে কার ইজ মুভিং অ্যাট 80 কিলোমিটার পার আওয়ার বেগ টুয়ার্ডস নর্থ। তাহলে একটা গাড়ি 80 কিলোমিটার পার আওয়ার বেগে নর্থে যাচ্ছে। ইউ, ইউ দিয়েছে কত? 80
কিলোমিটার পার আওয়ার ভেলোসিটি। Another car is moving 80 √2 কিলোমিটার পার আওয়ার টুয়ার্ডস নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট আর একটা গাড়ি যাচ্ছে এরকম করে, এটা ভি কত বলেছে 80 √2 নর্থ ওয়েস্ট। তাহলে এই কোণটা হবে 45 ডিগ্রি, একদম ঠিক। নর্থ ওয়েস্ট বলেছে মানে মাঝখানে তো কোনাকুনি। দ্য রিলেটিভ ভেলোসিটি অফ দ্য সেকেন্ড কার উইথ রেসপেক্ট টু দ্য ফার্স্ট, তাহলে প্রথমটা সাপেক্ষে, তাহলে একে কি করব আমরা, একে নেগেটিভ বানিয়ে দেব। বাকিটা নিয়ে আমরা প্যালোগ্রাম ড্র করব। এই প্যালোগ্রামের ডায়াগোনালটাই হবে রেজাল্টেন্ট ভেলোসিটি, মানে রিলেটিভ ভেলোসিটি কার রেসপেক্টে, প্রথমটা রেসপেক্ট। তাহলে দেখো ওসি ভেক্টর মড ইকুয়ালস টু হবে 80 স্কোয়ার 80 √2 স্কোয়ার প্লাস, না সরি মাইনাস আসবে, মাইনাস 2 × 80 × 80 √2 cos 45 রুট। একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই না স্যার? কোনো অসুবিধে নেই। তাহলে এখান থেকে আমরা ওসির ভ্যালুটা তোরা ক্যালকুলেশন করে নিবি। হ্যাঁ স্যার আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। এবার ডাইরেকশনটা বার করে দিই আমি, ঠিক আছে? ডাইরেকশনটা বার করি। এই কোণ ধরলাম আমি ফাই, এটা যদি মাইনাস ইউ হয় এটা মাইনাস ইউ, তাহলে যেহেতু এই কোণটা ফাই নিয়েছি এর উল্টো কত হচ্ছে ইউ, তাহলে আমি লিখতে পারি ট্যান ফাই। ইউ মানে কত 80, তাহলে 80 সাইন 180 মাইনাস 45 বাই 80 √2 প্লাস প্লাস এটা হবে 80 √2 cos 180 মাইনাস 45, তাহলে এইটা হচ্ছে 1/√2 আর এইটা হচ্ছে 80 √2, সরি এটা তো √2 হবে না, এটা শুধু হবে 80, তাহলে 80 cos 45 1/√2, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব 80 চলে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে 1/√2, এখানে √2 এলসিএম হবে, √2 এলসিএম হলে এটা হবে 2 - 1, তাহলে 1/√2 উপরে গেল √2 নিচে এলো 1, তাহলে এটা হচ্ছে 1 মানে ফাই হচ্ছে 45 ডিগ্রি। এটা যদি 45 হয় এটাও 45, তা টোটাল অ্যাঙ্গেল কত হচ্ছে 90, তা 90 হলে রেজাল্টেন্ট কোন দিকে হবে? রেজাল্টেন্ট হবে ওয়েস্ট। আরে আমি জানবো কি করে স্টার্টিং এ? তোরা দেখে বলবি স্যার 90 কেন আঁকেননি আপনি? আরে আমি কি মানে অঙ্কটা করার আগে কি অ্যান্সার জেনে যাবো নাকি? না স্যার একদম ঠিক বলেছেন। তা ডাইরেকশন কোন দিকে হবে? ওয়েস্ট। ডাইরেকশন ওয়েস্ট হবে, এটা হতে পারে এটা হতে পারে, বাকিটা ক্যালকুলেশন করে তোরা বার করে নিবি, ঠিক আছে? হ্যাঁ টুকে নাও। ও লেকচার খতম। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি লেকচার ভালো থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নেক্সট লেকচারে যেন ওয়েট করো। টাটা, বাই বাই।